তো আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা কিভাবে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো বর্তমান নিয়ম অনুযায়ী যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম সরকারি প্রকল্পের টাকা বা গ্যাসের সাবসিডির টাকা পাবেন না। আর এখনও অনেকে আছেন যারা জানেন না তার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার কার্ড লিঙ্ক রয়েছে, বা বর্তমানে তার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে বা আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট তিনি ইউজ করছেন না, অর্থাৎ ব্যবহার করছেন না। বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন না, আপনি চাইছেন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা বা গ্যাসের সাবসিডির টাকা ঢুকুক, সেক্ষেত্রে আপনি কিভাবে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে। তো সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আধার ব্যাংক শিডিং। তো আধার ব্যাংক শিডিং লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন চেক আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে, যেখানে চলে এসেছে চেক আধার ব্যাংক শিডিং স্ট্যাটাস, চেক ইওর আধার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট শিডিং স্ট্যাটাস ইন এনপিসিআই ম্যাপার। তো আমরা কি করবো, এখানে আধার কার্ড নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে ক্যাপচা কোড সাবমিট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। তো আমরা প্রথমে এখানে আধার কার্ড নাম্বার দেবো। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর ক্যাপচা কোডটাও ফিল করেছি, ফিল করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার চেক ইউর মোবাইল। তো আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপির জায়গা রয়েছে, সেখানে আমাদের ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবো। তো সাবমিট করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে যেখানে দেখাবে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে, যেখানে চলে এসেছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে চলে এসেছে আধার নাম্বার, ব্যাংক শিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, ব্যাংক শিডিং ডেট অর্থাৎ কত তারিখে আমরা ব্যাংক শিডিং করেছি আধার কার্ডের সাথে, সেটা হলো 17/12/2022। তো এখানে কিন্তু আমাদের প্রথমে অ্যাক্সিস ব্যাংক ছিল, বর্তমানে কিন্তু চলে এসেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো আমাদের প্রথমে অ্যাক্সিস ব্যাংক ছিল, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন। এখানে কিন্তু অ্যাক্সিস ব্যাংক লেখা ছিল, বর্তমানে কিন্তু সেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এভাবেও অনলাইন থেকে চেক করতে পারেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক রয়েছে। এইবার যারা যারা চাইছেন যে আপনার এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন তার প্রসেসটা কি আছে, তো অনেক ব্যাংকে কিন্তু অনলাইনের মাধ্যমে এই প্রসেসটা হয়ে যাচ্ছে। যারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন বা যারা করতে চাইছেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, তারা কিন্তু সেখানে একটা অপশনই পেয়ে যাবেন নতুন করে ব্যাংক শিডিংয়ের অপশন। সেক্ষেত্রে যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন তারা অবশ্যই সেই অপশনে টিক করবেন। অনলাইন যারা ব্যাংকিং ওপেন করবেন তারা অবশ্যই আধার শিডিং অপশনে টিক করবেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার শিডিং হয়ে যাবে বা ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো যাদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে একটার অধিক অর্থাৎ একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনারা জানেন না যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, বা আপনি চাইছেন বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি ডাউনলোড করবেন। তো এই ফর্মটি কিন্তু আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে কিন্তু আমাদের ফর্মটা ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন আধার শিডিং প্রসেস, এবং এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে, সেই ব্যাংকে জমা করতে হবে। তো দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং শিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিট ইনটু ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং। তো প্রথমে চলে এসেছে দ্য ব্যাংক ম্যানেজার। তো বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, লেখার পর ব্যাংকের নাম লিখবেন, লেখার পর যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে চলে আসবে ডিয়ার স্যার, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বর্তমান অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি এখন ডিবিটি লিঙ্ক করাবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর এসি নেম অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবেন, যার নামে অ্যাকাউন্ট তার নাম লিখবেন।
লেখার পর আই অ্যাম মেনটেন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, দেওয়ার পর উইথ ইউর ব্রাঞ্চ। ঠিক আছে, তো এখানে কিছু করার দরকার নেই, এখানে শুধুমাত্র আই কনসার্ন যে অপশনটা রয়েছে এখানে দেখতে পারবেন ইউজ মাই মোবাইল নাম্বার মেনশন বিলো দ্য সিডিং SMS অ্যালার্ট টু মি। তো এখানে সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে সিগনেচারের অপশনটা রয়েছে সেখানে আপনারা সই করে দেবেন, বা চাইলে আপনারা টিপ সই করতে পারেন। করার পর সেকেন্ড যে অপশন পাবেন সেখানে কিন্তু শুধুমাত্র সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় পজিশনে যে সেকেন্ড পয়েন্টটা রয়েছে সেটা আপনাদের ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন চলে এসছে অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিট টিক 1। তো এখান থেকে যে অপশন লেখাটা আছে এখান থেকে আপনারা সেকেন্ড যে অপশনটা রয়েছে সেই সেকেন্ড অপশনে টিক করবেন, এখানে টিক করবেন। টিক করার পর আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ, এখানে নেম ব্যাংকের নাম দেবেন, দেওয়ার পর IIN নাম্বার, আপনার ডেবিট কার্ড বা ATM কার্ডে প্রথম 6টা সংখ্যা দেবেন। এখানে আপনার যে ডেবিট কার্ড বা ATM কার্ড রয়েছে সেই ATM কার্ডের প্রথম 6টা সংখ্যা হলো IIN নাম্বার, তো সেই নাম্বার দেবেন। যাদের কাছে ডেবিট কার্ড নেই তাদের নাম্বার না দিলেও চলবে। দেওয়ার পর কিন্তু আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপনারা এই ফর্মটি ফিল আপ করে এই যাবতীয় যে কনসার্নগুলো আছে এখানে নেম দেবেন, নাম দেবেন, নাম দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন, দেওয়ার পর কপি অফ আধার কার্ড, আধার কার্ডের একটি কপি এই ফর্মের সাথে কিন্তু জমা করতে হবে। এবং এখানে যে সিগনেচারের অপশনটা রয়েছে এখানে আপনার সিগনেচার করতে হবে, বা আপনি চাইলে টিপ সই করতে পারেন। ঠিক আছে, তো এখানেও কিন্তু আরেকটা টিপ সইয়ের জায়গা রয়েছে এবং সইয়ের জায়গা রয়েছে, এখানেও কিন্তু আপনাদের টিপ সই করতে হবে বা সই করতে হবে। তো 3টে জায়গায় আপনাদের সই করতে হবে। সই করার পর নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কপি অফ আধার, অর্থাৎ আধারের একটি কপি আপনাদের এই ফর্মের সাথে জমা দিতে হবে। বাদ বাকি কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপ করবেন আপনারা সেকেন্ড অপশন, অর্থাৎ অপশন ফর্ম রিসিভিং ডিবিটি বেনিফিট টিক 1, সেখান থেকে সেকেন্ড অপশনে টিক করে আপনারা শুধুমাত্র এই জায়গা ফিল আপ করবেন। ফিল আপ করার পর কিন্তু এই যে ফর্মটা পাচ্ছেন সেই ফর্মটা নিয়ে বর্তমানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন সেই ব্যাঙ্কে জমা করবেন। জমা করলেই কিন্তু আপনার আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল সেটা কিন্তু কনভার্ট হয়ে পরবর্তী যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, এবং পরবর্তীকাল থেকে কিন্তু সরকারি সমস্ত প্রকল্পের টাকা বা গ্যাসের সাবসিডির টাকা আপনি সেই অ্যাকাউন্টে পেতে থাকবেন। তো এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপের মাধ্যমে খুব সহজেই এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। যারা চাইছেন যে ডিবিটি লিঙ্ক করাবেন তারা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্ক করাতে পারেন, বা চাইলে আপনারা নতুন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে অনলাইন থেকে নতুন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে, সেটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হোক বা যে কোনো সেভিংস অ্যাকাউন্ট হোক, সেটা ওপেন করে সেখানে একটা কনসেন্টের অপশন পাবেন যে আপনি বর্তমানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন কিনা। সেই অপশনে ক্লিক করলেই কিন্তু পরবর্তী যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল, কিন্তু বর্তমানে আমরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সেটা কনভার্ট করে নিয়েছি। যেহেতু আমরা নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে কনসেন্টের যে অপশনটা ছিল সেটা আমরা টিক করেছিলাম। তাই জন্য কিন্তু আমাদের পরবর্তী সময়ে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যত রকম সাবসিডির টাকা রয়েছে বা যত রকম বেনিফিট রয়েছে গভর্নমেন্ট স্কিমে, সব বেনিফিট কিন্তু আমরা এই এখন বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে পেয়ে যাব। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ফর্ম ফিল আপের মাধ্যমে বা নতুন অ্যাকাউন্ট ওপেন করে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। খুব সহজ পদ্ধতি। চাইলে যাদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমেও এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কীভাবে করাবেন, তার কী কী প্রসেস রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।